আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আসলে এক্সাইটেড ছিলাম আপনারা বলবেন কী জন্য? আসলে আজ থেকে 14 দিন আগে আমি আমার কয়লার ডিম মুরগির ফার্মে দিছিলাম। তো একটা ভিডিওতে দেখলাম কয়েল পাখির ডিম নাকি 14 দিনে ফোটে আরকি। তো আমি খুবই আনন্দিত ছিলাম যে হয়তো আমারগুলো 14 দিনে ফুটবে। তো তাই খুবই তাই খুবই আনন্দিত হয়ে আসল ডিমগুলো দেখলাম। কিন্তু দেখার পর যা দেখলাম আরকি, আম্মু লাইট চাইছিল কোনো ডিম নষ্ট হচ্ছে কিনা, তো দেখলো না লয় না। আর আমি কানের কাছে নিয়ে দেখলাম যে কোনো বাচ্চা হওয়া আছে কিনা, বাচ্চার আওয়াজ শোনা যায় কিনা। তারপর ভিডিও অফ করে আসলে দেখলাম, অনেকক্ষণ দেখলাম, অনেকগুলো ডিমগুলো চেক করলাম, আসলে ডিমগুলো বাচ্চা আছে না। তো আলহামদুলিল্লাহ আমি 15টা ডিম বসেছিলাম। তো 15টার ভিতরে 4টা ডিম ভাঙা গেছে আর কি। তার বাকি 2-3টা ডিম যেগুলো ভাঙা গেছে আসলে সবগুলোতে বীজ ছিল, মানে পাখি চা ছিল, চা হয়ে আসছে এরকম না, ছিল রক্ত ছিল। আর এখানে যে 11টা আছে, আর 11টার মধ্যে 3-4টা 2-3টা মনে হয় বীজ হবে না, বীজ নাই। আর বাকিগুলোতে আলহামদুলিল্লাহ বীজ আছে, ছা আছে, বোঝা যাচ্ছে। তারপর রেখে দিলাম। খুবই হতাশ ছিলাম আসলে। 14 দিনের কথা শুনে খুবই আনন্দিত ছিলাম। বাকি যখন দেখলাম যে না, ফুটবেও না, তখন খুবই হতাশ ছিলাম। ওই ডিমগুলো এই পাখিগুলার। তো আমি 20টা পাখি দিয়ে শুরু করছিলাম। তো 20টার মধ্যে 2টা ব্যাটা আর 18টা মহিলা। ডিম বসানোর আগে পর্যন্ত 18 ছিল। ডিম বসানোর কয়েকদিন পর একটা পাখি মারা গেছে। ওর কপালে কি দিয়ে ছলে গেছে। তারপর আমি দিন বেলায় খুবই ভালো ছিল, তাই আমি তেমন ওষুধ নিয়ে তেমন চিন্তিত ছিলাম না। বাট রাতের বেলা সুস্থ পাখি দেখলাম, বাকি মারা গেল। তো সবাই দোয়া করবেন। আর আর বাচ্চা ফোটানোর পর কি করণীয় অবশ্যই কমেন্টে তা জানাবেন ইনশাআল্লাহ।